আজ আমরা শিখব কয়েকটি সুন্দর সুন্দর মাছের নাম। চলো তাহলে শুরু করি। এই মাছটি দেখো, হিলসা। এটিকে বাংলাতে ইলিশ বলা হয়। ইলিশ সমুদ্র থেকে 1000 কিলোমিটার সাঁতরে নদীতে ডিম দিতে আসে এবং দীর্ঘ পথ ভ্রমণ করে। এবার এই মাছটি দেখো, রোহু। এটিকে বাংলাতে রুই বলা হয়। রুই খুব দ্রুত বড় হয় এবং অল্প সময়ে বেশ বড় আকার ধারণ করতে পারে। এই মাছটি দেখো, কাতলা। এটিকে বাংলাতে কাতলা বলা হয়। কাতলার মুখ বড় এবং পানির উপরের দিকের খাবার সহজে খেতে পারে। এই ছোট মাছটি দেখো, পুঁটি। এটিকে বাংলাতে পুঁটি বলা হয়। পুঁটি ছোট হলেও দল বেঁধে চলাফেরা করে এবং একসাথে সাঁতার কাটে। এই মাছটি দেখো, ইল। এটিকে বাংলাতে বাম মাছ বলা হয়। বাম মাছ সাপের মতো দেখতে এবং শরীর বাঁকিয়ে অদ্ভুতভাবে সাঁতার কাটে। এই মাছটি দেখো, গোল্ডফিশ। এটিকে বাংলাতে গোল্ডফিশ বলা হয়। গোল্ডফিশ অনেক রঙের হতে পারে এবং নিজের মালিককে চিনতে পারে। এই মাছটি দেখো, পমফ্রেট। এটিকে বাংলাতে পমফ্রেট বলা হয়। পমফ্রেট চ্যাপ্টা আকারের এবং পানিতে দ্রুত ঘুরে যেতে পারে। এই মাছটি দেখো, টিউনা। এটিকে বাংলাতে টুনা বলা হয়। টুনা খুব দ্রুত সাঁতার কাটতে পারে এবং থামা ছাড়াই দীর্ঘ সময় চলতে পারে। এই মাছটি দেখো, স্যালমন। এটিকে বাংলাতে স্যামন বলা হয়। স্যামন নিজের জন্মস্থানে ফিরে গিয়ে ডিম দেয় এবং নদীর উল্টো দিকে সাঁতার কাটে। এই মাছটি দেখো, মাগুর। এটিকে বাংলাতে মাগুর বলা হয়। মাগুর মাছ পানির বাইরে কিছু সময় বেঁচে থাকতে পারে এবং বাতাস থেকেও শ্বাস নিতে পারে। এই মাছটি দেখো, শিং। এটিকে বাংলাতে শিং মাছ বলা হয়। শিং মাছের শরীরে কাঁটার মতো অংশ আছে এবং তা দিয়ে নিজেকে রক্ষা করে। এই মাছটি দেখো, বোয়াল। এটিকে বাংলাতে বোয়াল বলা হয়। বোয়াল বড় আকারের হতে পারে এবং গভীর পানিতে থাকতে পছন্দ করে। এই মাছটি দেখো, ক্লাউনফিশ। এটিকে বাংলাতে ক্লাউনফিশ বলা হয়। ক্লাউনফিশ সমুদ্রের বিষাক্ত অ্যানিমনের ভেতরে নিরাপদে থাকতে পারে। এই মাছটি দেখো, সার্ডিন। এটিকে বাংলাতে সার্ডিন বলা হয়। সার্ডিন বিশাল দলে একসাথে সাঁতার কাটে এবং পুরো দল একসাথে দিক বদলায়। এই মাছটি দেখো, তিলাপিয়া। এটিকে বাংলাতে তেলাপিয়া বলা হয়। তেলাপিয়া খুব দ্রুত বংশবিস্তার করে। তেলাপিয়া খুব দ্রুত বংশবিস্তার করে এবং অল্প সময়ে সংখ্যা বেড়ে যায়।